দীর্ঘ ২০ বছর পর বরিশালে এবং প্রথমবারের মতো ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করতে উৎসবের আমেজ বইছে বিএনপির নেতাকর্মীদের মাঝে। তন্ময় তপু ও মোহাম্মদ আজিজুল হকের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে প্রস্তুত করা হচ্ছে বিশাল মঞ্চ। দফায় দফায় বিএনপি নেতারা আসছেন মাঠ পরিদর্শনে। রাত পোহালেই বরিশাল বিভাগীয় মহাসমাবেশ। প্রধান অতিথি দলটির প্রধান তারেক রহমান। নেতাকর্মীরা বলছেন স্বাধীনতার পর সবথেকে বড় রাজনৈতিক জমায়েত হতে যাচ্ছে। নির্বাচন পরবর্তী সময়ে নিজেদের গুছিয়ে নেওয়ারও সুযোগ করে দিবে এই সমাবেশ। বিভাগের সর্বস্তরের জনগণ আজকে হাসছে, তারেক রহমান হাসছে। উৎসব মুখর পরিবেশে এদিকে আসবে। জনসভা স্থল বেলস পার্ক হলেও সারা বরিশাল জনসভায় রূপ নেবে। প্রিয় নেতাকে এক নজর দেখতে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। লক্ষ লক্ষ মানুষের সমাগমে পরিপূর্ণ হবে জনসভা, প্রত্যাশা তাদের। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের রাজনৈতিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাঠে অনেকবার বিভাগীয় জনসভা করেছেন। আমরা ভেন্যুটা দেই বরিশাল বেলস পার্ক মাঠ, বাট আমাদের বরিশালের পুরো শহরটাই কিন্তু একটা জনসভায় পরিণত হয়। এদিকে প্রথমবারের মতো ফরিদপুর আসছেন তারেক রহমান। বুধবার শহরের সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখবেন তিনি। কলেজ মাঠে চলছে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন পার্কিং সহ জনসমাগম ব্যবস্থাপনার কাজ। দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ফরিদপুর জেলার উন্নয়নে তারেক রহমানের কাছে বিভাগ বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সহ উন্নয়নের প্রতিশ্রুতি চান স্থানীয়রা। আমরা ফরিদপুরবাসী আনন্দিত, উৎফুল্লিত। ফরিদপুরে ঈদের আমেজ নতুন প্রজন্মের ভিতরে একটি আমেজ বিরাজ করছে। আমাদের ফরিদপুরকে একটা বিভাগ ঘোষণা করা হয়নি। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামীকালকে এসে ফরিদপুরকে বিভাগ ঘোষণা করবেন। তারেক রহমানের জন্য দুই জেলাতেই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষদের মধ্যে বিরাজ করছে বাড়তি প্রাণ চাঞ্চল্য। ইশরাত জাহান, নাগরিক।